Hello students, welcome to my channel স্টাডি জোন। আজকের ভিডিওটি ক্লাস 11-এর সেমিস্টার 2-এর ইংলিশ সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন, প্র্যাকটিস সেট এবং প্রজেক্ট সহ দেখানো হবে। তোমাদের সামনে যে বইটি উপস্থিত করেছি সেটি দেখতে পাচ্ছ বুক ইন্ডিয়া একাডেমিক পাবলিকেশনের এইমস ইংলিশ। আমরা দেখে নেব বইটির মূল্য কত আছে এবং বইটির বিশেষত্ব কি আছে। দেখতে পাচ্ছ এটি 420 টাকা প্রাইস রয়েছে। যেহেতু এটি রেফারেন্স বই, সেক্ষেত্রে রেফারেন্স বইয়ের বিশেষ ছাড় দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রত্যেকেই কম বেশি ছাড় পেয়ে যাবে। টোটাল তোমাদের 5টি ইউনিট পড়তে হবে। তো 5টি ইউনিটে কি কি পড়তে হবে আর 5টি ইউনিট থেকে কত নাম্বার আসবে একটু দেখে নিই, চলো। দেখো, প্রোস থেকে 10 মার্কস, ভার্স র্যাপিড রিডার থেকে 5 মার্কস, নন টেক্সচুয়াল গ্রামার থেকে 5 মার্কস, রাইটিং স্কিল থেকে 10 মার্কস। দেখো ইউনিট ওয়ান প্রোস থেকে 4টি টপিক আছে প্রোসের। দ্য গার্ডেন পার্টি, এলিয়াস জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ, নোবেল লেকচার। এই 4টি টপিক থেকে টোটাল 10 মার্কস। তারপর দেখো ভার্সের 2টি টপিক, মাই লাস্ট ডাসেস এবং অ্যান্ড স্টিল আই রাইস। এই 2টি টপিক থেকে 10 মার্কস। আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের কম সময়ের মধ্যে ভালো নাম্বার তুলতে হবে। এখানে 4টি টপিক পড়ে আমাদের 10 মার্কস, এখানে 2টি টপিক পড়ে 10 মার্কস। সুতরাং ভার্স দুটি অত্যন্ত গুরুত্বের সাথে পড়তে হবে, যাতে এখানে 10-এ 10 আমরা পেয়ে যাই। চলো তারপর দেখো র্যাপিড রিডার থেকে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, দ্য ম্যান হু ওয়াইজ টু বি পারফেক্ট, এ ঘোস্টলি ওয়াইফ। এই 3টি টপিক থেকে। তারপর দেখো ইউনিট 4 নন টেক্সচুয়াল গ্রামার, প্রিপোজিশন, টেন্স, ফ্রেজাল ভার্ব, চেঞ্জ অফ ভয়েস, ক্লজ, পার্টিসিপেল, জিরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কারেকশন অফ এরর্স। এখান থেকে এই কটি টপিকের মধ্যে থেকে 5 মার্কস আসবে। তারপর দেখো ইউনিট 5-এ আছে রাইটিং স্কিলে কী করতে হবে? প্যারাগ্রাফ রাইটিং 150 ওয়ার্ডের মধ্যে, or formal letter writings 75 words and event report writing 75 words। তো প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে 10 মার্কস ডাইরেক্ট, এবং ফর্মাল লেটার রাইটিং, ইভেন্ট রিপোর্ট রাইটিং এখান থেকে 5 10 মার্কস। টোটাল এখানে 10 মার্কস আসবে। শেষে দেখো প্রজেক্টও দেওয়া রয়েছে, প্রজেক্ট বা টিউটোরিয়াল। লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটিসের উপরে 5 মার্কস, রাইটিং অ্যাক্টিভিটির উপরে 5 মার্কস, টোটাল 10 মার্কস। দেখো প্রোস থেকে কেমনভাবে প্রশ্ন আসবে একটু দেখে নিই। 4টে প্রোস দেখতে পাচ্ছ। এনি 2 out of 4 কোশ্চেন্স অফ 2 মার্কস। দেখো 4টে প্রশ্ন আসবে, 4টের মধ্যে 2টো করতে হবে 2 মার্কসের করে। 2 × 2 = 4। এবং ডেসক্রিপটিভ প্রশ্ন 6 মার্কসের আসবে। এনি 1 out of 3 কোশ্চেন্স অফ 6 মার্কস। 3টি প্রশ্ন আসবে, 3টির মধ্যে যে কোনো একটি করতে হবে 6 মার্কসের। তাহলে 2 নম্বরের 2টো 4 এবং 6 নম্বরের একটি 6, 4 আর 6 10। এই 10 হচ্ছে 4টি টপিকের উপর থেকে। দেখতে পাচ্ছ ইউনিট 2 2টো টপিক রয়েছে, দেখেছো, মাই লাস্ট ডাসেস এবং অ্যান্ড স্টিল আই রাইস। এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে দেখি। এনি 2 out of 4 কোশ্চেন্স অফ 2 মার্কস and total marks 2 × 2 = 4। দেখো
4টি প্রশ্ন আসবে 2 নম্বরের, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। সুতরাং 2 2 4। ডেসক্রিপটিভ প্রশ্ন এনি ওয়ান আউট অফ 2 কোশ্চেন্স অফ 6 মার্কস, টোটাল মার্কস 6। দেখো 6 মার্কের 2টি প্রশ্ন আসবে, দুটির মধ্যে যে কোনো একটি তোমাকে করতে হবে 6 জন্য। তাহলে 6, 2 × 2 4 এবং 1 × 6 6, টোটাল 10 মার্কস। তাহলে ভার্স থেকেও 10 মার্কস। দেখো এই 3টি টপিক থেকে কত মার্কসের কোশ্চেন আসছে। 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পট আউট অফ 3 কোশ্চেন্স। 3টি প্রশ্ন আসবে, 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তো একটি 5 নম্বরের, সেক্ষেত্রে 1 5 5, এই 3টি টপিকের উপর থেকে 5 নম্বর প্রশ্ন তোমাকে আসবে। 3টি প্রশ্ন তোমাকে দেওয়া হবে, যে কোনো একটি উত্তর করে আসতে হবে। এবারে দেখো ইউনিট 4 নন টেক্সচুয়াল গ্রামার। নন টেক্সচুয়াল গ্রামার থেকে কেমন আসবে। 1 কোশ্চেন অফ 2 মার্কস, একটা প্রশ্ন আসবে 2 নম্বরের জন্যে। 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পট আউট অফ 2 কোশ্চেন্স ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর কারেকশান অফ এরর্স। এবং এবারে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কথা বলছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাজ পার ডিরেকশন 0.5 marks into 6 to be attempt from all topic covered। দেখো 0.5 into 6 মানে 6টি 0.5 করলে টোটাল 3 নাম্বার। এখান থেকে 2 এবং এখান থেকে 3, টোটাল 3 আর 2 5, 2 + 3 অর্থাৎ 5। এবার দেখো ইউনিট 5 রাইটিং স্কিল। রাইটিং স্কিল থেকে প্যারাগ্রাফ রাইটিং 150 ওয়ার্ডস, এটা এলে ডাইরেক্ট 10, এবং ফর্মাল লেটার রাইটিং 75 ওয়ার্ডস অ্যান্ড ইভেন্ট রিপোর্ট রাইটিং 75 ওয়ার্ডস। এই দুটো এলে 5 5 করে আসবে, এটি ডাইরেক্ট 10 আসবে, মোট 10 থাকবে। দেখো প্রজেক্ট করে দিয়েছে, এখানে বলা রয়েছে নাম্বার ডিস্ট্রিবিউশন রয়েছে। অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, এখান থেকে 5 এবং 5, লিসনিংয়ে 5, স্পিকিংয়ে 5। টিং অ্যাক্টিভিটি 10 মার্কস, অর্থাৎ লিসনিং 5, স্পিকিং 5, 5 5 10 অ্যান্ড রাইটিং অ্যাক্টিভিটি 10। তো টোটাল 20 মার্কস। দেখো প্রজেক্ট অনেকগুলি করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। প্রজেক্ট 2, প্রজেক্ট 3, এইভাবে কোন স্কুল কেমনভাবে প্রজেক্ট দেবে সেটি স্কুলের উপর নির্ভর করছে। সুতরাং স্কুল যখন প্রজেক্ট দেবে যেমনভাবে করতে বলবে, বইটির হেল্প তোমরা অবশ্যই পাবে। বইটির মধ্যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে প্রতিটি প্রশ্ন নিখুঁতভাবে আলোচনা করে দেওয়া রয়েছে। ডেসক্রিপটিভ প্রশ্ন, শর্ট টাইপ প্রশ্ন দেখতে পাচ্ছ। দেখো একেবারেই প্রথম দিকেই বইটির বিশেষত্ব সম্পর্কে আলোচনা করেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক সদ্য প্রকাশিত সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী বইটি মুদ্রিত রয়েছে। প্রতিটি অধ্যায়ে সহজ সাবলীল ভাষায় বাংলা উচ্চারণ ও বঙ্গানুবাদ সহ বিবিধ প্রকারের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এসএকিউ ও বর্ণনামূলক প্রশ্ন ডিকিউএস দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ, প্রত্যেকটা তোমরা দেখে নেবে। একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর জন্য নির্ধারিত প্রজেক্ট বইটিতে সংযোজিত হয়েছে ইত্যাদি। তো আজকের এই ছিল তোমাদের ইংরেজি সিলেবাস এবং নাম্বার বিভাজন। যেহেতু এখন তোমাদের বই কেনার সময়, তাই বইটি সম্পর্কে তোমাদের সম্মুখে একটি ভিডিও করে দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব। বইটি কেমন সে সম্পর্কে কমেন্টে তোমাদের মতামত জানিও।